ইলিশ মাছ দেখে অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন আজকে কিন্তু আমাদের বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ এনেছে। এখন ইলিশ মাছের ভরা মৌসুম, আর এই মৌসুমে কিন্তু আমি বাজার থেকে এইভাবে মাছগুলো এনে একটু জল শুকিয়ে তারপরে কিন্তু সংরক্ষণ করে রাখি। সংরক্ষণের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি রান্না করব বন্ধুরা একদম নতুন একটি মজার রেসিপি। এটা ইউটিউবে কিন্তু কখনো কেউ দেখায়নি, আর এটা কিন্তু একদম আমার নিজস্ব রেসিপি। এই তরকারিটা এত মজার হয়, আমি যে এই ইলিশের মৌসুমে কতবার এই তরকারিটা রান্না করে খাবো তার কোনো হিসাব নেই। এখানে নিয়েছি কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে মিষ্টি কুমড়া শাক আর ডাঁটা। এই শাক ডাঁটাগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে কেটে ধুয়ে রেখে দিব। শাকগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কতটাই কুচি। এখানে নিয়েছি কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে ইলিশ মাছ। ইলিশ মাছটাকে কিন্তু আমি কেটে ধুয়ে রেখেছি। এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব আধা ঘন্টা। অবশ্যই রান্না করার আগে এইভাবে মাখিয়ে রাখবেন, তাহলে মাছের গায়ে কিন্তু লবণ হলুদ বেশ ভালো করে ঢুকে। আজকে কিন্তু আমি মাছ ভেজে দেখাবো না, কারণ কাঁচা মাছ রান্না করেই দেখাবো। আর কাঁচা মাছ রান্না করে খেলে কিন্তু হয় অনেক মজার, কারণ ইলিশ মাছ কাঁচা রান্না করে খেলে কিন্তু ইলিশের আসল টেস্টটাই বোঝা যায়। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। দুইটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা অবশ্যই বন্ধুরা দিবেন। এখন আমি দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আমি কিন্তু এগুলো শিলপাটায় বেশ ভালো করে বেটে নিয়েছি। আমি কিন্তু এই রান্নাতে বাটা মশলাই ব্যবহার করব, কারণ বাটা মশলা দিয়ে এই তরকারিটা খেতে হয় অসাধারণ মজার। একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে বলবেন যে কেমন লেগেছে। আশা করি একদিন রান্না করে খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি এখানে 3টা শুকনো লঙ্কাকে কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। বন্ধুরা ভিডিওটা হয়তো দেখতে একটু অসুবিধা হবে, কারণ দুপুরবেলায় রান্নাঘরে আমার প্রচন্ড রোদ থাকে, আর রোদের মধ্যে ভিডিও করতে কিন্তু একটু অসুবিধাই হয়। বন্ধু হিসাবে একটু মানিয়ে নিন। আমি মশলাগুলোকে কিন্তু মিডিয়াম টু লো আছে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমার মিশিয়ে ভাঙানো। সমস্ত মশলা দিয়ে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে কিন্তু কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু তত ভালোই খেতে হয়। অবশ্যই একবার হলো লাউ শাকের ডাঁটা দিয়ে শাক দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন। আমি শাকগুলোকে কিন্তু অফ ক্যামেরায় একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ মিষ্টি কুমড়া শাক একটু এইভাবে ভাপ দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আমি এখন শাকগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ হাই হিটে এইভাবে কিন্তু শাকটা রান্না করলে ভালো লাগবে না। সেই জন্য মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু শাকটা এইভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি। শাকটা আমি 4 থেকে 5 মিনিট এইভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে দেখবেন শাকটা কিন্তু সুন্দর আপনার নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি রান্না করে নিব আবারও 3 থেকে 4 মিনিট। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি একটু নেড়ে দিয়ে দিব মাছগুলো। আমি কিন্তু এখানে 8 টুকরা ইলিশ মাছ নিয়েছি বন্ধুরা। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডাঁটা শাক রান্না খেতে হয় কিন্তু দারুণ মজার। একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন। আমি কিন্তু মাছগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি আস্তেই দিব। আমি একটু মাছটাকে হালকা একটু নেড়ে দিব, কারণ বেশি নাড়াচাড়া করা যাবে না। ইলিশ মাছ তো এমনি নরম।
এখন আমি দিয়ে দিব হাফ চামচেরও কম একটু আটা। আটা কিন্তু আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি, কারণ শাকের তরকারিতে অবশ্যই একটু আটা দিবেন, তাহলে কিন্তু শাকের গ্রেভিটা ঘন হয় আর ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। তরকারিটা কিন্তু আমার ঘন হয়ে গেছে আর তরকারিটা আমার সুন্দর রান্নাও হয়ে গেছে। অবশ্যই দেখে বুঝতে পারছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। যখন আপনারা দেখবেন তরকারি থেকে এরকম তেল উঠে এসেছে, তখন কিন্তু আপনারা চুলার আঁচটাকে বন্ধ করে দিবেন। ইলিশ মাছের তরকারি রান্না করতে কিন্তু বেশি মশলা লাগে না, হালকা মশলা দিয়েই তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া শাক দিয়ে ইলিশ মাছের দারুণ মজার এই রেসিপি। ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ঝটপট তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ডাঁটা শাক দিয়ে ইলিশ মাছের তরকারি।